কথাতেই তো আছে যে ভাদ্র মাসে একদম তালপাকা গরম পড়েছে। তো আমরা তালপাকা গরম যদি সহ্য করতে পারি তাহলে তার কিছু ফায়দাও তো আমাদের নিতে হবে। এই সময় যেহেতু তাল পাকে, তো কম বেশি প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই এই তালের বড়া বা তালের ফুলুরি হয়ে থাকে। তো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্রথমে তালের রসটা বের করে নেব। তবে তালের রসটা বের করা কিন্তু খুব ঝামেলা, এটা সবাই কিন্তু ঠিকঠাকভাবে পারে না। তবে একবার এইভাবে আমার মতো করে বের করে দেখো, খুব সহজেই হয়ে যাবে, জানো তো। তালের রসে এই দেখো আমার বের করা হয়ে গেছে। এখন এটাকে এরকম একটা নেটের সাহায্যে সেঁকে নেব। কারণ কি, যখন আমি তালের রস বের করেছিলাম তখন এর মধ্যে অনেক আঁশ চলে এসেছে। তো সেটা যদি সেঁকে নেওয়া হয় তাহলে এই আঁশগুলো চলে যাবে। ব্যাস, তালের রস আমার রেডি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, অল্প মৌরি, 1.5 কাপ চিনি, আর দেবো নারকেল কোড়া। সেটা আরও একটা কঠিন কাজ। তবে তালের বড়া যেহেতু করব, কঠিন সোজা ভেবে আর কাজ নেই, ঝটপট করে ফেলি। মাঝারি সাইজের তালে একটা ছোট নারকেল পুরোটাই কুড়িয়ে দিয়ে দিলাম। এবার এগুলো সব খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এই তালের বড়া জন্মাষ্টমী ছাড়া অন্য দিনে যদি তৈরি করো তাহলে এতে অল্প লবণ অ্যাড করবে। তালের ব্যাটারটা খুব শক্ত করব না, কারণ তাহলে জানো তো যখন এই বড়াগুলো ঠান্ডা হয়ে যাবে বড়াগুলো বেশ শক্ত হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, না শক্ত না খুব নরম। এবার তেল গরম করে হাতের সাহায্যে ছোট ছোট বলের শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো কি দারুণ লাগছে দেখতে। এবার এক পিঠ হয়ে এলে উল্টে দিয়ে লাল লাল হয়ে এলে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, তালের বড়া নরম রাখার জন্য আমি এখানে শুধু চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করেছি, সুজি দিইনি, কারণ সুজি দিলেই তালের বড়া বেশ শক্ত হয়ে যায়। তবে হ্যাঁ, যদি কেউ একটু শক্ত বড়া পছন্দ করো তাহলে 1/2 কাপ সুজি অ্যাড করতেই পারো। আর হ্যাঁ, এখানে আমি যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা গণেশের আতপ চালের গুঁড়ো। আর হ্যাঁ, তালের রস বের করার সময় আমি তালের মধ্যে অল্প জল ব্যবহার করেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।